ফুলের বিছানা, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। প্রকৃতির কবি জীবনানন্দ দাশের শঙ্খমালা কবিতার এই লাইনটি পড়লে মনে হয় এই পৃথিবীতে যা কিছু সুন্দর তা শুধুমাত্র মানুষ একবারই পায়, আর কভু পায় না। দেখুন, মখমলের তৈরি ফুলের বিছানা, এটি অবশ্য গ্রামের মানুষ সবজি হিসেবেও খেয়ে থাকে। এর নাম হচ্ছে মাটি কুন্দরী। আহা, হৃদয় জোড়ানো দৃশ্য। এই যে পাহাড়ের জায়গাটাই মাটি কুন্দরী ফুলে একেবারে ঠাসা রয়েছে, মনে হচ্ছে আকাশ থেকে সাদা তারারা সব সবুজ ঘাসের উপর। দারুণ, ইচ্ছে করছে এখানে শুয়ে পড়ি। সামনে বিশাল আকাশ, মেঘ ডাকছে। আষাঢ় মাস বলে কথা, এখন বৃষ্টি না হলে আবার কখন। মেঘের আওয়াজ শুনে বোঝা যায় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। এই মাটি কুন্দরী ফুলের মায়ায় হয়তোবা কিছু কিছু মেঘ আকাশের মতো নিরাপদ জায়গায় ভেসে বেড়ালেও মাঝে মাঝে বৃষ্টি হয়ে মাটিতে নামে। ময়লা আবর্জনায় ভরা শুষ্ক মাটিকে স্নান করিয়ে পবিত্র করবে বলে। আর সেই পবিত্র ভূমিতে এরকম মাটি কুন্দরী ফুল ফুটবে। মহান আল্লাহর পরিকল্পনা বোঝা বড় দায়। খুবই ভালো লাগছে, ইচ্ছে করছে এভাবে শুয়ে পড়ি। মানে এই যে মাটির সাথে থাকা, সবুজ ঘাসের সাথে থাকা, এই আবেগটা আমি বোঝাতে পারবো না। এর উপরে হাত দিলে শরীরের মধ্যে এক ধরনের শিহরণ জাগ্রত হচ্ছে। হাত না দিলে বোঝানো যায় না। আচ্ছা, ভিডিওতে কি স্পর্শের অনুভূতি আদান প্রদান করা যায়? মনে হয় খারাপ হতো না। তাহলে বোঝাতে পারতাম এখানে ছুঁয়ে দেখলে কেমন লাগে। কি মায়া! এই নিষ্ঠুর পৃথিবীতে এরকম মায়াময় ফুল ফুটতে পারে, এটি ভাবনার বাইরে। অবশ্য সকলেই বনফুল ভেবে একে অবজ্ঞা করে এড়িয়ে যাবে, কিন্তু আপনার চোখে যদি ঠিকঠাক আটকে যায় তাহলে আপনি যে অনুভূতি পাবেন সেটি আর কেউ পাবে না। পৃথিবী বড্ড মায়াময়। মহান আল্লাহ দুনিয়াটা এরকম করেই সাজিয়ে রেখেছেন। যেটি একবার দেখা যায় সেটি ওই রকম ভাবে আর কোনো দিন দেখা যায় না। পৃথিবী সুন্দর জিনিসগুলো হয়তোবা একবারের জন্যই প্রস্ফুটিত করে। দেখছেন, একেবারে ফোমের মতো, দারুণ। এর নাম সেই মাটি কুন্দরী। এই সবজিগুলোর কচি ডগা এরকম করে ছিঁড়ে রান্না করে খাওয়া হয়, ভাজি করে খাওয়া যায়। এটি সেই মাটি কুন্দরী শাক। অবশ্য ফুল এসে গেছে, এখন এটি আর খাওয়ার উপযুক্ত না। খাওয়ার উপযুক্ত নেই এ কথা সত্য, কিন্তু এর যে সৌন্দর্য সেটি মনে করিয়ে দেয় জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা শঙ্খমালার সেই বিখ্যাত লাইনটি, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কেউ আর। এরকম ভাবে আর পাওয়া যাবে না। মানুষের জীবনে একবারই হয়, এই ভুবনে আমরা একবারই আসি। তাই এরকম মায়াময় জায়গায় কিছুক্ষণ তো বসে থাকতে হয় না? ভিডিওতে দৃশ্য না, স্পর্শের অনুভূতি আদান প্রদান করা গেলে বোঝাতে পারতাম এর উপরে বসে থাকার পর হৃদয় কতটা পুলকিত।